Hello, Class 11, peace be upon you all. I hope you are all well by the grace of Almighty. Hello, Class 11. How many of you have joined today? Class 11. Okay, thank you. Navnita, please share the class. It's for Class 11. Today, we will read out the text. I request all the students of Class 11 to find out your textbook and open your page at 126, Unit 10, Lesson 2. Unit 10, Lesson 2. Today, I will at first translate the text, then metaphrase it, then I will answer some questions and without clues in the text. Okay, let us start quickly. Thank you. Last day we read about the first half of the text. What is conflict? Today we will read page 127. Causes and types of conflict. দ্বন্দ্বের কারণ আর ধরন। According to an American psychologist, একজন আমেরিকান মনোবিজ্ঞানীর মতে conflicts are basically of three types. দ্বন্দ্ব প্রধানত তিন প্রকারের, arising out of three different causes. তিনটি ভিন্ন কারণ থেকে সাধারণত তিনটি ভিন্ন ধরনের conflict বা দ্বন্দ্ব সৃষ্টি হয়। Now, economic conflict, অর্থনৈতিক দ্বন্দ্ব। Resources are limited, আমাদের সম্পদ সীমিত। So, groups or individuals come into conflict with each other to possess as much of these resources as possible. তাই সাধারণত ব্যক্তিরা এবং দলগুলো এক অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে যখন এই সীমিত সম্পদের যতটা বেশি অধিকার করে রাখা যায়, নিজের দখলে রাখা যায়, তখন সেই চেষ্টা যখন তারা করে তখন দ্বন্দ্ব অপরিহার্যভাবে তারা জড়িয়ে পড়ে। Thus bringing forth, এভাবে উদ্রেক করে, সৃষ্টি করে hostile behaviors, শত্রুতাপূর্ণ আচরণের among those involved, among those তাদের মধ্যে involved, সংশ্লিষ্ট ব্যক্তিগণ বা দলগুলো যখন সীমিত সম্পদের যত বেশি সম্ভব নিজের করায়ত্ত করা যায়, দখলে রাখা যায়, সেই প্রচেষ্টা করে, তখন একে অপরের সাথে স্বাভাবিকভাবে দ্বন্দ্বে রত হয়ে যায়। নাম্বার পয়েন্ট 2, ভ্যালু কনফ্লিক্ট, মূল্যবোধের দ্বন্দ্ব। It is concerned with the varied preferences and ideologies that people have as their principles. It is concerned, এটা সংশ্লিষ্ট with varied preferences, নানা ধরনের পছন্দ, অগ্রায়ণ, কে কোনটা বেশি পছন্দ করে। possess মানে অধিকারে থাকা। I have given already the word meanings and synonyms and antonyms in the page UPLM. Please you look into my page UPLM. There I have already given the word meanings and the synonyms, antonyms related to this text today. Okay, thank you. Let me continue the text. It's concerned with the varied preferences, নানা ধরনের অগ্রায়ণ বা পছন্দ, and ideologies, আদর্শ সমূহ, that people have, যা লোকেদের থাকে, as their principles, তাদের মৌলিক নীতি হিসাবে। এক এক ধরনের এক একজন ব্যক্তির এক একটা দলের এক এক ধরনের আদর্শ থাকে, তাদের পছন্দ অপছন্দ থাকে, সেই আদর্শ বা পছন্দ অপছন্দের সাথে সংশ্লিষ্ট যে মূল নীতিগুলো থাকে, সে কারণেই এই মূল্যবোধের দ্বন্দ্ব তৈরি হয়। কনফ্লিক্টস ড্রাইভেন বাই দিস ফ্যাক্টর, কনফ্লিক্টস দ্বন্দ্বগুলো ড্রাইভেন বাই দিস ফ্যাক্টর, এই নিয়ামক বা এই বিষয়ের দ্বারা তাড়িত বা চালিত বা সৃষ্ট দ্বন্দ্বগুলো আর ডেমনস্ট্রেটেড, প্রদর্শিত হয়, প্রকট হয়, ফুটে ওঠে, সৃষ্টি হয়, ইন ওয়ার্স, এটা যুদ্ধে পরিণত হয়। wherein, যেখানে
সেপারেট পার্টিস, নানা দল, বিভিন্ন দল, have their separate sets of beliefs, have their separate sets of beliefs, তাদের বিভিন্ন দলের ভিন্ন দলের বিভিন্ন ধরনের তাদের beliefs, তাদের বিশ্বাস থেকে থাকে, that they assert, যে বিশ্বাসটা তারা জাহির করতে চায়, প্রমাণ করতে চায়, তুলে ধরতে চায় in an aggressive manner, আক্রমণাত্মক ভঙ্গিতে। তাহলে আমরা ভ্যালু কনফ্লিক্ট বা মূল্যবোধের দ্বন্দ্ব বলতে বোঝাচ্ছি মানুষের বা কোনো একটি দলের তাদের নিজস্ব পছন্দ অপছন্দ এবং আদর্শ রয়েছে, যার মূল নীতিগুলো তারা মেনে চলতে চায়, আর এর ফলে তারা ওই মানুষ একে অপরের আদর্শের সাথে যখন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, সেই দ্বন্দ্বগুলো তাদের নানামুখী বিশ্বাস, ভিন্ন ধরনের বিশ্বাস থেকে সৃষ্টি হয় এবং সেইগুলো তারা পরবর্তীতে কি হয়, আক্রমণাত্মক আচরণের মাধ্যমে ফুটিয়ে তোলে। এগুলোকে বলা হচ্ছে মূল্যবোধের দ্বন্দ্ব। অর্থাৎ সোজা বাংলায় মূল্যবোধের দ্বন্দ্ব হলো এক একজন ব্যক্তির বা এক একটি দলের কিছু নীতি, আদর্শ, বিশ্বাস, পছন্দ অপছন্দ থাকে। যখন এক ব্যক্তির নীতি, আদর্শ, বিশ্বাস অন্য একজন ব্যক্তির বা একটি দলের আরেকটি দলের নীতি, আদর্শ, বিশ্বাসের সাথে বিপরীতমুখী বা পরিপন্থী কোনো আদর্শ থাকে, তখন দুজন যখন পাশাপাশি বা একই বিষয়ে কাজ করতে চায় বা যায়, তখন তাদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয় সেটিকে আমরা মূল্যবোধের দ্বন্দ্ব বলতে পারি। নাও থার্ড পয়েন্ট, পাওয়ার কনফ্লিক্ট। ইটস পাওয়ার কনফ্লিক্ট, ক্ষমতার দ্বন্দ্ব। ইট ওয়াকার্স, ক্ষমতার দ্বন্দ্বটা ঘটে হোয়েন পার্টিস, যখন অনেকগুলো দল, ইনভলভড, সংশ্লিষ্ট, যখন সংশ্লিষ্ট দলগুলো ইন্টেন্ড, চায়, টু ম্যাক্সিমাইজ, সর্বোচ্চ পরিমাণ করতে, what influence they have in the social setting, ওই সামাজিক প্রেক্ষাপটে কার কতটুকু প্রভাব রয়েছে, যে যার প্রভাবকে সর্বোচ্চ পরিমাণ তুলে ধরতে চায়, তখন এই পাওয়ার কনফ্লিক্ট দেখা যায়। Such association can happen among individuals, groups or even nations. Such association, এমন একটি অবস্থা, can happen, সেটা ঘটতে পারে, among individuals, ব্যক্তিবর্গের মধ্য দিয়ে, নানা ব্যক্তির মধ্যে, গ্রুপস, নানা দলের মধ্যে, or even nations, এমনকি নানা জাতির মধ্যেও এটি ঘটতে পারে। The name of the page is UPLM. It is in my ID. Okay, thank you. So we have seen 3 types of conflicts, and these 3 types of conflict have 3 types of causes. The first one is economic conflict, the second one is value conflict, and the third one is power conflict. Now let me go to the next page of this page. Conflicts are also classified into the 4 following types. দ্বন্দ্বকে আবারও নিচের 4টি ভাগে ভাগ করা যায়। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, আন্তঃব্যক্তিক দ্বন্দ্ব, বাংলাটি হলো আন্তঃব্যক্তিক দ্বন্দ্ব, অর্থাৎ এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির যে দ্বন্দ্ব সেটাকে বলা হয় ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, আন্তঃব্যক্তিক দ্বন্দ্ব। This type of conflict refers to a conflict between 2 individuals. This type of conflict, এই ধরনের দ্বন্দ্ব, refers to, উল্লেখ করে, নির্দেশ করে, সম্পৃক্ত করে, a conflict, একটি দ্বন্দ্ব, between 2 individuals, দুইজন ব্যক্তির মধ্যে যে দ্বন্দ্ব সেটিকে আমরা ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট বলি। This occurs, এই ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়, ঘটে, typically, সাধারণত, গতানুগতিকভাবে, because of differences among people, মানুষগুলোর মধ্যে, ওই দুই ব্যক্তির মধ্যে বা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যখন কোনো পার্থক্য পরিলক্ষিত হয়, তখন তাদের মধ্যে এই ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট অ্যারাইজেস, সৃষ্টি হয়। অ্যাপারেন্টলি, আপাত দৃষ্টিতে, বাহ্যিকভাবে, ইট ইজ আ ন্যাচারাল অকারেন্স, এটি একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা, স্বাভাবিক ঘটনা। হুইচ ক্যান ইভেন্চুয়ালি হেল্প, যেটা কার্যত, পরিণতিতে বা ফলত, হেল্প, সাহায্য করতে পারে, ইন পার্সোনাল গ্রোথ, ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে, তার মেধা, বিদ্যা, বুদ্ধি, চেতনা,
বিকাশের ক্ষেত্রে এটা সহযোগিতা করতে পারে। ওর ডেভেলপিং, বিকাশ ঘটাতে পারে আওয়ার রিলেশনশিপস, আমাদের সম্পর্ক উইথ আদার্স, একে অপরের সাথে সম্পর্ক। ফর এক্সাম্পল, রহিমের সাথে করিমের একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে, যেমন গণতন্ত্র না সমাজতন্ত্র ভালো। রহিম গণতন্ত্রপন্থী এবং করিম সমাজতন্ত্রপন্থী, দুজনের মধ্যে দ্বন্দ্ব। দুজনের মতাদর্শের পক্ষে যে যুক্তিগুলো তুলে ধরলে সেটি স্পষ্ট হবে দুজনের মধ্যে কোনটি, কার আদর্শটি, কার কথাগুলো বেশি যৌক্তিক। তখন একে অপরের অধিকতর যুক্তিপূর্ণ বাস্তব কথাগুলো মেনে নেবে এবং তার ফলে দুজনের রিলেশনটা ডেভেলপ হবে। দ্যাট কনফ্লিক্ট উইল টার্ন ইনটু হারমোনি, conflict will turn into a good relation, a peaceful relation. Okay, thank you. Interpersonal conflict, এটিকে বলা হয় অন্তব্যক্তিক দ্বন্দ্ব, অর্থাৎ একজন ব্যক্তির নিজ হৃদয়, মন, অন্তরের মধ্যে, অর্থাৎ নিজের মধ্যে নিজের দ্বন্দ্ব। যেমন আমি আজকে এটি পড়বো কি পড়বো না, যাবো কি যাবো না, এ ধরনের দ্বন্দ্বগুলোকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। ইন্ট্রা মানে উইদিন, আর ইন্টার মানে বিটুইন অর অ্যামাং। সো আমরা বুঝতেই পারছি ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট মানে অন্তব্যক্তিক দ্বন্দ্ব। একজন ব্যক্তির নিজের অন্তরের মধ্যে যে দ্বন্দ্ব, মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যে দ্বন্দ্ব, সেটি হলো ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। ইট ওয়াকার্স, এটি ঘটে উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির নিজের মধ্যে। দ্য এক্সপিরিয়েন্স টেকস প্লেস ইন দ্য পারসনস মাইন্ড, এটি ঘটে ওই ব্যক্তির মনে। হেন্স, এক্ষেত্রে ইট ইজ আ টাইপ অফ কনফ্লিক্ট, এটি এমন একটি ধরনের দ্বন্দ্ব দ্যাট ইজ সাইকোলজিক্যাল, এটি মনস্তাত্ত্বিক। ইনভলভিং দ্য ইন্ডিভিজুয়ালস থটস, এটি ওই ব্যক্তির চিন্তার সাথে সম্পৃক্ত। ভ্যালুজ, মূল্যবোধের সাথে। প্রিন্সিপালস, রীতিনীতির সাথে। অ্যান্ড ইমোশনস, আবেগের সাথে। অর্থাৎ ওই ব্যক্তির নিজের চিন্তা, চেতনা, আবেগ, মূল্যবোধ, রীতিনীতি এর সাথে সম্পৃক্ত এই ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। থ্যাংক ইউ। নেক্সট পয়েন্ট, ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। ইন্ট্রা মানে উইদিন, গ্রুপ মানে দল। একটি দলের মধ্যে যে দ্বন্দ্ব, অর্থাৎ একটি দলের অনেকগুলো সদস্য থাকে, এই সদস্যর মধ্যে এক অপরের সাথে যে দ্বন্দ্ব থাকে এটিকে বলা হয় ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। ইট ইজ আ টাইপ অফ কনফ্লিক্ট, এটি এমন এক ধরনের দ্বন্দ্ব দ্যাট হ্যাপেন্স, যেটি ঘটে অ্যামাং ইন্ডিভিজুয়ালস, দুই বা ততোধিক ব্যক্তি, উইদিন আ টিম, একটি দলের মধ্যে যে সদস্য থাকে তার দুই বা ততোধিক দলের মধ্যে যে সদস্যের মধ্যে যে দ্বন্দ্ব তাকে বলা হয় ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। ইট অ্যারাইজেস ফ্রম ইন্টারপার্সোনাল ডিসএগ্রিমেন্টস, এই দ্বন্দ্বটি ঘটে সাধারণত আন্তঃব্যক্তিক ডিসএগ্রিমেন্ট, অসম্মতি, মতপার্থক্য, মতভিন্নতা, মতভেদ এর কারণে ঘটে। আর ডিফারেন্সেস, পার্থক্য, ইন ভিউজ, মতামতের, অ্যান্ড আইডিয়াস, ধারণা। অর্থাৎ একই দলের দুই বা ততোধিক ব্যক্তি যখন ভিন্ন মতামত ব্যক্ত করেন, ভিন্ন ধারণা ব্যক্ত করেন, তখন তাদের মধ্যে যে দ্বন্দ্ব হয় সেটিকে বলা হয় ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। উইদিন আ টিম, একটি দলের মধ্যে কনফ্লিক্ট ক্যান বি হেল্পফুল, এই দ্বন্দ্ব খুব সহায়ক হতে পারে। ইন কামিং আপ উইথ ডিসিশনস, কাম আপ উইথ মানে এগিয়ে আসা, উদ্ভূত হওয়া, সৃষ্টি করা বা সৃষ্টি হওয়া। কাম আপ উইথ এখানে উদ্ভূত হওয়া, এগিয়ে আসা। উইথ ডিসিশনস, অর্থাৎ এক একজন ব্যক্তি এক এক ধরনের দ্বন্দ্ব নিয়ে আসে। হুইচ উইল ইভেন্চুয়ালি অ্যালাউ দ্য মেম্বার্স, যেটা মূলত কার্যত অ্যালাউ দ্য মেম্বার্স, সদস্যদেরকে সুযোগ করে দেয় টু রিচ দেয়ার অবজেক্টিভস, তাদের লক্ষ্য পৌঁছাতে অ্যাজ এ টিম, দলগতভাবে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে সুযোগ করে দেয় এই অন্তর্দলীয় দ্বন্দ্ব। হাউএভার, সে যাই হোক না কেন, ইফ দ্য ডিগ্রি অফ কনফ্লিক্ট ডিসডার্ভস, কিন্তু যদি দ্য ডিগ্রি অফ কনফ্লিক্ট, এই দ্বন্দ্বের মাত্রা, ডিসডার্ভস চূন্য বিচ্ছিন্ন করে দেয়। ডিসডার্ভ মিন্স চূন্য বিচ্ছিন্ন করে দেয়া। অকারেন্স মিন্স ঘটনা। অকার মানে ঘটা, অকারেন্স মানে ঘটনা। ওকে, থ্যাংক ইউ। লেট মি গো টু দ্য টেক্সট। উইদিন এ টিম কনফ্লিক্ট ক্যান বি হেল্পফুল, দ্বন্দ্ব সহায়ক হতে পারে। ইন কামিং উইথ ডিসিশনস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। হুইচ উইল ইভেন্চুয়ালি অ্যালাউ দ্য মেম্বার্স, যেটা কার্যত, মুখ্যত, ফলত
allow the members সদস্যদেরকে সুযোগ করে দেয় to reach their objectives as a team দলগতভাবে কোনো লক্ষ্যে পৌঁছাতে however if the degree of conflict disturbs the harmony among the members however সে যাই হোক না কেন if the degree of conflict যদি দ্বন্দ্বের মাত্রা disturbs চূন্য বিচূন্য করে দেয় হারমোনি ঐক্যকে among the members সদস্যদের মধ্যে then some serious guidance কিছু জরুরি এখানে মারাত্মক বলবো না সিরিয়াস মানে জরুরি বলবো গুরুত্বপূর্ণ বলবো প্রয়োজনীয় বলবো গাইডেন্স নির্দেশনা পরিচালনা পরামর্শ ফ্রম আ ডিফারেন্ট পার্টি ভিন্ন একটি দলের কাছ থেকে বা তৃতীয় একটি দলের কাছ থেকে উইল বি নিডেড প্রয়োজনীয় হবে টু বি সেটেলড ওই দ্বন্দ্বটি সমাধান করার জন্য অর্থাৎ একটি দলের অনেক সদস্য থাকে দুইজন সদস্য একটি বিষয়ে মতপার্থক্যজনিত কারণে মতভিন্নতা বা মতভেদজনিত কারণে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন তখন প্রয়োজন হবে ওই দলের আর একজন ব্যক্তি যে এসে ওটি সমাধান করে দেবেন থ্যাংক ইউ ইন্টার গ্রুপ কনফ্লিক্ট এটা হলো আন্তঃদলীয় দ্বন্দ্ব অর্থাৎ এক দলের সাথে আরেক দলের যেমন আমাদের দেশে অনেকগুলো দল রয়েছে রাজনৈতিক দল সামাজিক দল ধর্মীয় দল যখন এক দলের সাথে অন্য দলের দ্বন্দ্ব হয় এটাকে বলা হয় ইন্টার গ্রুপ কনফ্লিক্ট It takes place when a misunderstanding arises among different teams within an organization. It takes place, এটি ঘটে when a misunderstanding যখন একটি ভুল বোঝাবুঝি arises সৃষ্টি হয় among different teams নানা দলের মধ্যে within an organization একটি সংগঠন সেটি হতে পারে একটি রাষ্ট্র বা জাতি তো একটি রাষ্ট্র বা সংগঠনের নানা দল থাকে এই নানা দলের মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন এটিকে বলা হয় ইন্টারগ্রুপ কনফ্লিক্ট আন্তঃদলীয় দ্বন্দ্ব দিস ইজ ডিউ টু দ্য ভ্যারিড সেটস অফ গোলস এর কারণ হলো ভিন্ন বা বিচিত্র বা আলাদা আলাদা লক্ষ্য থাকে ওই দলগুলোর অ্যান্ড ইন্টারেস্ট এবং স্বার্থও থাকে আলাদা আলাদা অফ দিস ডিফারেন্ট গ্রুপস ওই ভিন্ন দলগুলোর স্বার্থও আলাদা লক্ষ্য আলাদা থাকে যার ফলে তারা দ্বন্দ্বে রত হয় In addition, এছাড়া competition also contributes competition. In addition, এছাড়া competition প্রতিযোগিতা also contributes অবদান রাখে to intergroup conflict আন্তঃদলীয় দ্বন্দ্বের ক্ষেত্রে একটি দল যখন আরেকটি দলের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয় তার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে তখন এই আন্তঃদলীয় দ্বন্দ্ব সৃষ্টি হয় থ্যাংক ইউ আমি সব নিচে শব্দার্থগুলো let me tell the meaning of these words below antagonism পারস্পরিক বিরোধিতা শত্রুতা hostility শত্রুতা pertain সম্পৃক্ত থাকা pertain মানে সম্পৃক্ত থাকা now let us look at our page 128.2 I'm telling the word meanings antagonism hostility pertain means link connect involve refer transpire হঠাৎ প্রকাশিত হয়ে যাওয়া জানাজানি হওয়া then emerge appear harmonious ঐক্যপূর্ণ মিলনপূর্ণ সম্মতিপূর্ণভাবে সম্মতিপূর্ণ so harmonious means peaceful collective coordinated maximize to increase to the highest point সর্বোচ্চ পরিমাণ করা সবচেয়ে বেশি করা incompatible অসঙ্গতিপূর্ণ বেমানান disrupt চূর্ণ বিচূর্ণ করে দেয়া গুঁড়ো করে দেয়া নষ্ট করে দেয়া disrupt okay let me tell about the lesson today in English I'll have a quick view about the text within 2 to 3 minutes. This text tells about 3 types of conflict that arises of 3 causes. First, according to an American psychologist, causes are of 3 types: economic causes, value causes, and power conflict. There is economic conflict, causes of economic occurs due to economic causes. Value conflict occurs due to values, difference of values, principles, ideologies, and power conflict arises when 2 parties want to maximize, show their influence on each other in a particular setting. Now, again, this text has told us conflicts are of 4 types: interpersonal
conflict. Interpersonal conflict means conflict between two or among persons. Intrapersonal conflict refers to the conflict within a single person, within an individual. And intra-group conflict refers to the conflict within a group among the members. And intergroup conflict refers to the conflict between or among groups in an organization or a country. Now, I will let us solve the with clues in page 129 without clues. So have you found page that without clues in page 129? Look, conflict can be defined as dash. What should be the correct answer here? Let us look into the box. There are 11 words, and in this text there are 11 gaps. So conflict can be defined as clash. Clash means দ্বন্দ্ব, সংঘাত. So conflict can be defined as clash of values, মূল্যবোধের দ্বন্দ্ব, and ideas among other things, অন্য জিনিসগুলোর মধ্যে. And the most serious form of conflict, দ্বন্দ্বের সবচেয়ে মারাত্মক, ভয়াবহ, ক্ষতিকর যে ফর্মটা রয়েছে, is armed clashes, সশস্ত্র সংঘর্ষ. Armed clashes means সশস্ত্র সংঘর্ষ that result in a lot of deaths. Deaths. In this gap, the appropriate word to be used is deaths and casualties. There can be conflict within us. The right answer is within us. Which is called? The right answer is called interpersonal conflict. The conflict between or among persons, among persons, our answer is among persons is called interpersonal conflict. No, the conflict between or among persons is called interpersonal conflict. Interpersonal, আন্তঃব্যক্তিক দ্বন্দ্ব. Constraints of economic resources is also a cause of conflict, and it is also known as resource conflict. Resource, the right answer is resource here. And conflict is a very natural phenomenon. Natural, the right answer is natural phenomenon, but sometimes it takes serious forms. The right answer is serious. So the right answer is serious forms. So let me read out the text, repeat it again. Conflict can be defined as clash of values and ideas among other things. The most serious form of conflict is armed clashes that results in a load of deaths and casualties. There can be conflict within us, which is called interpersonal conflict. The conflict between or among persons is called interpersonal conflict. Constraints of economic resources is also a cause of conflict, and it is known as resource conflict. Conflict is a very natural phenomenon, but sometimes it takes serious forms. Okay, we have finished reading the lesson and finished filling up the gaps in the textbook. Now, if you need, I would like to tell the word meanings from a book. Though I have given the word meanings and word transformations, synonym, antonyms in page UPLM in my ID. But probably I have noticed you will not find the Bangla because of the fault of font. Shortage of font, probably in my group there are shortage of fonts, so you may not be able to find out the Bangla. So I would like to tell the Bangla meanings. If you need, please comment. If you don't need, then I would like to end my lesson today. I hope you have understood. If you have any further question, you can write it in the comment section. I will answer it clearly. Okay, so thank you very much. I hope you have joined. Please and tell others. From the next day, our class will be held as per the class routine provided by Khulna Government Girls College, Khulna. In the page of Khulna Government Girls College, Khulna, you have noticed a class routine for class 11 and onwards first year.
and according to the routine, your classes will be held from 9 May. Understood? 2020. So keep fine, stay at home. May God bless you all, and pray for the world, pray for us all. Thank you very much. Have a nice time. Okay, Allah Hafiz.